আরে এত চিংড়ি! উফ, কি ভয়ঙ্কর ঝড়! টানা 10 দিন ধরে বৃষ্টি। গ্রামের মানুষ যেন সূর্যের মুখই ভুলে গেছে। কারো মাঠের কাজ নেই, কারো দিনমজুরির কাজ নেই। আর এই বৃষ্টির মধ্যেই গ্রামের এক কোণে ছোট্ট খড়ের ছাউনি দেওয়া বাড়িতে থাকতো নিতাই, তার স্ত্রী মালতী আর তাদের একমাত্র মেয়ে পিউ। এই ফুটো চালটা মেরামত করব করে আর করা হলো না। এখন দেখো, ঘরের ভেতরেও বৃষ্টি পড়ছে। মা, তুমি আবার রাত থেকে ঘুমাওনি তাই না? ঘুম এসেছিল। মিথ্যে বলছো, তোমার চোখ লাল হয়ে আছে। তুই সব বুঝিস কবে থেকে? যেদিন থেকে দেখছি তুমি আর বাবা আমার সামনে হাসো, কিন্তু রাতে চুপচাপ চিন্তা করো। সব সন্তান যদি তোর মতো বুঝদার হতো। বাবা, তুমি আবার কাজে যাবে? যাব না তো কি করব মা, ঘরে বসে থাকলে তো ভাত আসবে না। কিন্তু বাইরে তো খুব বৃষ্টি। বৃষ্টি থামার অপেক্ষা করলে সংসার থেমে যাবে। আজ কাজ না পেলেও মন খারাপ করবে না কিন্তু। তুই থাকলে মন খারাপ বেশিক্ষণ থাকতে পারে নাকি? তাহলে একটা কথা দাও। কি কথা? খালি পেটে থাকবে না। আচ্ছা বাবা, কথা দিলাম। পিউ, এই থালাটা নিয়ে মোড়লদের বাড়ি যা। গত মাসে তাদের হাড়ি নিয়েছিলাম, ফিরিয়ে দিয়ে আয়। আচ্ছা মা। ও, আজ এখানে কি হচ্ছে? এই পিউ, কি দেখছিস? কাকিমা, কি রান্না হচ্ছে? ইলিশ মাছের চপ। ইলিশ মাছের চপ? হ্যাঁ, হরেন মোড়লের শহর থেকে অতিথি এসেছে। কাকিমা, এটা খেতে কেমন লাগে? খুব মজা। এর স্বাদ কি মাছ ভাজার মতো? না রে, একদম আলাদা। কি হলো? কিছু না, শুধু ভাবছিলাম একদিন যদি খেতে পেতাম। সেদিন বাড়ি ফেরার পথে পিউর মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, ইলিশ মাছের চপের স্বাদ কেমন হতে পারে। আর সেই ছোট্ট ইচ্ছাটাই খুব শিগগির তাদের জীবনের মোড়